আই ভাইয়া যাবেন উত্তর। হ্যাঁ ম্যাডাম যাবো, ওঠেন। আমার এক্স হাজবেন্ড অটো রিক্সা চালাচ্ছে। আমাকে আমাকে জানতেই হবে যে ও কেন রিক্সা চালাচ্ছে। ম্যাডাম আপনি কি যাইবেন না? প্যাসেঞ্জার নিতে হইব তো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, আপনি সাজিদ না? সাজিদ? কিন্তু ম্যাডাম আপনি আমার নাম কেমনে জানলেন? আমি আপনাকে চিনি। আপনার ওয়াইফ আর আমি ফ্রেন্ড। আমরা দুজনে শপিং এ যেতাম, অনেক গল্প করতাম। তখনই আপনার সম্পর্কে আমি জেনেছি। ইভেন আপনার বাসায় আমি 2-1 বার গিয়েছিলাম, বাট আপনি তখন ছিলেন না। বাট ভাইয়া, আমি আমার বান্ধবীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম আপনি তো একটা বড় একটা কোম্পানির ম্যানেজার ছিলেন। তাহলে আজকে এভাবে এখানে অটো রিক্সা চালাচ্ছেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে আপনার কি এমন হয়েছে যে আপনি এখন এভাবে অটো চালাচ্ছেন? ম্যাডাম তো লম্বা কাহিনী, এগুলি শুনে আর কি করবেন কোন? আপনার তো দেরি হয়ে যাইতেছে, আপনি ওঠেন। ভাইয়া ইটস ওকে, আমার প্রবলেম হবে না। বাট প্লিজ আপনি আমাকে একটু বলেন যে এমন কি হয়েছে যার জন্য আপনাকে এই অটো রিক্সা চালাতে হচ্ছে। আমার না খুব জানতে ইচ্ছা করছে, বিকজ আপনি তো অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার ছিলেন, তাই না? ম্যাডাম সবই হয়েছে আমার পাপের ফল, বুঝছেন? মানে বুঝলাম না, পাপের ফল মানে? মানে ম্যাডাম আপনার বান্ধবী লগে এখন আর আমি এক লগে সংসার করি না, আমাকে ডিভোর্স হয়ে গেছে। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই আমি যে কোম্পানিতে ম্যানেজারে চাকরি করতাম, আমার এক পজিশন নিচে একটা মেয়ে ছিল, বেশ সুন্দর দেখতে। একসঙ্গে অফিস করতে করতে না ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল আমার। এতটাই ভালো সম্পর্ক হয়ে যায় যে এক পর্যায়ে আমি ওর ভালোবেসে ফেলাই। আর এইটাই হয়তো ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল ম্যাডাম। আপনার বান্ধবী মুনা আমার মেলা ভালোবাসতো, কত টেক কেয়ার করতো, কিন্তু আমি ওই মেয়ের প্রেমে এতটা অন্ধ হয়ে পড়ছিলাম, আপনার বান্ধবীর আমার আর ভালো লাগতো না। আর আপনার বান্ধবী তো গ্রামের সহজ সরল মেয়ে ছিল, জানেনি। পরে আমি যখন বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিলাম, আপনার বান্ধবীরা জানে, আপনার বান্ধবী আমারে বাধা দেয়, বলে যে তোমার আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, তুমি ভুল করতেছো। আমিও নাছরবান্ধ হয়ে পড়ছিলাম, আপনার বান্ধবীর কথা আমি কান দেই না। আপনার বান্ধবীর কাছ থেকে আমি জোর করে তালাক নিয়ে নেই। আর আপনার বান্ধবীরে ছেড়ে দেওয়ার পর থেকে না ম্যাডাম, আমার জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে। যে মেয়ের আমি বিয়ে করছিলাম, ওর প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে আমি অফিসে যাইতে চাইলে ও আমার যাইতে দিত না। একদিন যায় না অফিসে, 2 দিন যায় না, এমন করতে করতে প্রতি মাসে দেখা যেত কি 7-8 দিন আমি অফিসে যাইতাম না। বসও একসময় রাগ করে আমার চাকরি থেকে বাইর করে দেয়, আর আমার সিভিতে একটা লাল দাগ দিয়ে দেয়। ব্যাস, আমার খারাপ সময় শুরু হয়ে যায় ম্যাডাম। তারপর থেকে কোথাও চাকরি পাই না, আমার ঘরটাও চলে যায়, টাকা পয়সা সবকিছু চলে যায়। তারপর থেকে এই যে অটো চালায় খাইতেছি, একবেলা খাই তো আর একবেলা না খাই থাকি, এই তো আমার জীবন। আপনার জীবনে এত কিছু হয়ে গেছে, আপনি আপনি এত বড় প্রতারণার শিকার হলেন। আপনি একটা কোম্পানি ম্যানেজিং পোস্ট থেকে আপনি এখন সরাসরি রাস্তায় অটো রিক্সা চালাচ্ছেন। আপনি আপনি চাইলে তো আপনার এক্স ওয়াইফ, মানে আপনার প্রথম ওয়াইফের কাছে তো আপনি ফিরে যেতে পারতেন। ম্যাডাম পাগল হয়ে গেছেন আপনি। আমি কোন মুখ নিয়ে মুনার কাছে ফিরে যাইতাম কোন তো? আর তাছাড়া এত বছর হয়ে গেছে, মুনা কি আমার জন্য বসে আছে? ও বোধহয় অন্য করে বিয়ে করে নিয়ে সুখে সংসার করতেছে, আমার জন্য কেউ বসে থাকবো কোন? বিয়ে বিয়ে সবাই করতে পারে না সাজিদ। মুনা? হ্যাঁ আমি। মুনা আমারে মাফ করে দাও না মুনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তার শাস্তি এখন আমি ভোগ করতেছি। তুমি দেখছো আমার কি অবস্থা হয়ে গেছে। আমার আসলে উচিত ছিল সেদিন তোমার কথাটা শোনা, কত নিষেধ করছিল তুমি আমারে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনছিলাম না। তোমার ঘাট তৈরা বাড়িতে বাইর করে দিছিলাম, তালাক দিয়ে দিছিলাম। মুনা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দাও, আমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে মাফ করে দাও মুনা। মাপ চাচ্ছ তুমি আজকে আমার কাছে? আজকে যখন আমি তোমার সামনে আসলাম, আমাকে দেখলা, আমাকে সবকিছু বললা, তখন তোমার মাফের কথা মনে পড়লো? সাজিদ, তুমি যখন আমাকে ছেড়ে দিছিলা, বিশ্বাস করো আমার আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিল, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। তুমি আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি আমার মা বাবার কাছে চলে যাই, ওখানেই থাকি। নিজেকে অনেক কষ্ট করে আমি এ পর্যন্ত নিয়ে আসছি, কারণ আমি মনে করেছিলাম যে আমি হয়তো বা বাঁচবই না। যাই হোক,
তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো না? আমি তোমাকে ক্ষমা করতে পারি, বাট একটা শর্তে। মুনা, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তুমি কও মানে কি করতে হবে, তুমি যা করবে আমি তাই শুনবো, কও না। শর্তটা হচ্ছে সাজিদ, তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে। এই কি কইতেছো তুমি এগুলি? তোমারে বিয়ে করতে হবে মানে? পাগল হয়ে গেছো? আর তুমি তো বোধহয় এখন অন্য কাউরে বিয়ে করে ফেলেছো, আমি কেমনে তোমার বিয়ে করতে পারি কও? সাজিদ, তোমার উপর আমার আসলে ওভাবে অভিমান কখনোই ছিল না। হ্যাঁ, কষ্ট পাইছিলাম, কিন্তু রাগ ছিলাম না। আর আজকে যখন আমি তোমার ব্যাপারে সবকিছু জেনেছি, সবকিছু শুনলাম, বিশ্বাস করো আমার আমার ভিতরে তোমাকে নিয়ে আর কোনো কষ্ট নাই। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তাই তোমার পাস্টে কি হয়েছে না হয়েছে এগুলো আমি দেখতে চাই না। আমি চাই আমরা আবার একসঙ্গে থাকি। আর এর জন্য আমি তোমাকে বিয়ের কথা বললাম। আমি তোমাকে হারাতে চাই না। মুনা, আমি যখন দ্বিতীয়বার সুযোগ পাইছি, বিশ্বাস করো যত জীবন বাঁচবো তোমারে বেলা ভালোবাসবো। আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমার করতেই হবে নাকি? আমি তোমারে কোনোদিন ছেড়ে যাবো না, কোনোদিন না।